বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী দেওয়ানবাড়িটি আবার আমিনবাজারের মাটির ময়না নামে পরিচিত। এ বাড়িতে ২০০২ সালে বাংলাদেশি বাংলা যুদ্ধভিত্তিক নাট্য চলচ্চিত্র মাটির ময়না নির্মিত হয়। এটি রচনা ও পরিচালনা করেন খ্যাতনামা চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদ। তারেক পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। তারেকের গল্প অবলম্বনে যৌথভাবে চলচ্চিত্রটির চিত্রনাট্য রচনা করেছেন তারেক ও তার স্ত্রী ক্যাথরিন মাসুদ। চলচ্চিত্রে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রাক্কালে গণ অভ্যুত্থানের পটভূমিতে মাসুদের ছেলেবেলার অভিজ্ঞতা ফুটে উঠেছে। মিলনের সঙ্গে কেন যাইতে দিলা? তুমি জানো আমি এসব পছন্দ করি। আমার ছেলে কেন হিন্দু বাণী কাস্তারবার দেখতে চায়, যথেষ্ট হয়েছে। কালী ছেলেরে মাদ্রাসা ভর্তি করা দেব। From Bangladesh, a film of astonishing beauty and poetry. তুমি নতুন আইছো, তোমার নাম? A rare insider's view of life in an Islamic school. কাঁচা বাঁশের ঘরটা ফেলা, ময়না পাখি পাখা মেলা। ঘরের বাইরের মধ্যে একসঙ্গে আমার কাছে আকাশ আর জমিনের মধ্যে ফারাক ছিল, আর এখন সবই এক। আমার কি কোনো ব্যথা নেই, কোনো কষ্ট নেই? হ্যাঁ আছে, যে ব্যথা দেয় তারও তো ব্যথা থাকতে পারে। Against the backdrop of a country on the brink of war. পাকিস্তান কি ইসলাম কায়েম করছে না মিলিটারি হুকুমত কায়েম? দেখো বক্সিং সামনে সাইডা পালায়। আমার আলুর কি হবে? চলচ্চিত্রের মূল ভূমিকায় অভিনয় করেছেন নুরুল ইসলাম বাবলু, রাসেল ফরাজি, জয়ন্ত চট্টোপাধ্যায়, রোকেয়া প্রাচী, শোয়েব ইসলাম এবং নামিসা আরা রিমঝিম। মাটির ময়না চলচ্চিত্রটি প্রথম ফ্রান্সের সিনেমা হলে মুক্তি পেয়েছিল। পরে নিউ ইয়র্ক, ভারত, পাকিস্তান, করাচি, কলকাতা, ঢাকায় বাণিজ্যিকভাবে মুক্তি পায়। আমিনবাজারের দেওয়ানবাড়ির নামটি সারা বিশ্বে তুলে ধরেছেন তারেক মাসুদ। মাটির ময়না চলচ্চিত্রের মাধ্যমে আমিনবাজার ও ঐতিহ্যবাহী দেওয়ানবাড়িটি বিশ্ববাসীর কাছে ইতিহাস ঐতিহ্যে স্থান পেয়েছে। বিশ্বের মানুষ আমিনবাজার ও দেওয়ানবাড়ি সম্পর্কে অবগত। স্মৃতিবিজড়িত দেওয়ানবাড়িটি রক্ষার দায়িত্ব আমাদের সকলের।